আজ 24শে জানুয়ারি 2026। ঘড়িতে সময় জানান দিচ্ছে সকাল 10টা 10। বেরিয়ে পড়েছি আমরা কিন্তু আমাদের নতুন ডেস্টিনেশনে, মানে নতুন বছর, নতুন উদ্যম, নতুন ডেস্টিনেশন, নতুন সংকল্প। আর সেই সমস্ত কিছু মিলিয়ে আপনাদেরকে সাথে করে আবার কিন্তু গড়ালো আমাদের ট্রাভেলার্স ডায়েরির চাকা। এবারের গন্তব্য শিব ঠাকুরের আপন দেশ বারাণসী। সো হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। পিছনে কিন্তু আমাদের এবারের যে বারাণসী সফরের সফর সঙ্গীরা রয়েছে, তিতলি রয়েছে, সমতা রয়েছে, তার পিছনে রয়েছে অর্ঘ্য আর সুদীপ্ত। আমি আর বরুণ আছি। এবার 6 জনের টিম বারাণসীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই মুহূর্তে আমরা আছি NH-19 এ। কল্যাণী থেকে সকালবেলা 6টা নাগাদ কিন্তু আমরা স্টার্ট করেছি বারাণসীর উদ্দেশ্যে। টোটাল দূরত্ব আজকে আমরা কভার করব 657 কিলোমিটার, মানে হোটেল পর্যন্ত, যে হোটেলটা আমরা স্টে করছি। একটু হালকা পাতলা জাম রয়েছে, লম্বা একটা উইকেন্ড যেহেতু, সেই জন্য অনেক ছোট গাড়ি বেরিয়েছে, অনেক লরি রয়েছে, রাস্তায় কাজ রয়েছে। এই জ্যাম ঠেলে আমরা এই মুহূর্তে রয়েছি বর্ধমানে, আর এখান থেকে বারাণসীর এক্সাক্ট দূরত্ব 565 কিলোমিটার। শক্তিগড়ের আদি ল্যাংচা নিলয়ে আমরা নিজেরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখন হচ্ছে গাড়িকে খাওয়ানোর পালা। দুর্গাপুরটা ক্রস করে এসে এখানটা এখন ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। এবার তেল ফেল ভরে আবার সোজা দাঁড়াবো টান টান লাঞ্চে। ঘড়িতে সময় 2:40, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বারাহিতে ধামা মোড়ের কাছে। লাঞ্চ ব্রেক নিয়েছি। এখান থেকে বারাণসী আর ওই মেরেকেরে 300 কিলোমিটার মতন বাকি রয়েছে। আর লাঞ্চ করতে আমরা দাঁড়িয়েছি যে হোটেলটা, সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল রিল্যাক্স ইন। আর রাস্তার কথা যদি আপনাদেরকে বলি, কলকাতা থেকে বা কল্যাণী থেকে আসতে গেলে বারাণসী পর্যন্ত যাওয়ার জন্য একটাই রাস্তা রয়েছে, সেটা হচ্ছে এই জাতীয় সড়ক 19। এই 19 ধরে টান টান চলে যেতে হবে আপনাদের বারাণসী পর্যন্ত। আর এই দিদি দাঁড়িয়ে রয়েছে, দিদি হয়তো তার ছোট করে একটা কোনো ব্লগিং ছাড়বে, সেখানে হয়তো আমাকে আবার দেখা যাবে। চিকেন থালিতে কিন্তু ভাত রয়েছে, রুটি রয়েছে, চিকেন, আর এখানে কারি রয়েছে, পাঁপড় রয়েছে, আর তার সঙ্গে কিন্তু স্যালাড রয়েছে। এটা হচ্ছে এখানকার চিকেন থালির একটা পরিষ্কার চিত্র। আর এটা হচ্ছে ভেজ থালি। এখানে কিন্তু এই পাঁপড়, রুটি আর ভাতটা কমন, তার সঙ্গে কিন্তু 2 রকমের সবজি রয়েছে, একটা ফুলকপি দিয়ে মিক্স ভেজ, আর এখানে রয়েছে পনিরের তরকারি, ডাল রয়েছে, স্যালাডও রয়েছে। রান্নার টেস্ট কিন্তু খুব সুন্দর। আর তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু ভেজ থালির দামটা একটু বেশি পড়েছে। 250 টাকা করে পড়েছে ভেজ থালি, আর 200 টাকা করে পড়েছে হচ্ছে চিকেন থালি। যাই হোক, চলুন এবার ঝটপট খেয়ে নিই, খেয়ে এবার শুরু করি আবার বেনারসের উদ্দেশ্যে। রাস্তায় গাড়ির চাপ বেশ ভালোই ছিল, তবে জ্যাম ছিল না। কিন্তু কি করব, কপাল পুরলো এসে ডেহরি অন সোনে এসে পড়লাম বিশাল জ্যামে। বিশাল জ্যাম বলতে সত্যিই বিশাল জ্যাম। জানি না এই জ্যাম ঠেলে কখন কি যেতে পারবো। যাই হোক, খুব একটাও খারাপ বলবো না কপাল। প্রায় ঘন্টা দেড়েক জ্যামে আটকে থাকার পর আবার আমরা এগিয়ে চললাম বারাণসীর উদ্দেশ্যে। সময় করি জানান দিচ্ছে রাত্রি 8:40, আর আমরা ঢুকে গেছি কিন্তু যোগীজির রাজ্যে। আর এই মুহূর্তে আমরা পাস করছি মুঘল সারাই থেকে। এখান থেকে বারাণসীর দূরত্ব মাত্র 20 কিলোমিটার রয়েছে। হ্যাঁ, মুঘল সরাই অঞ্চলটার নাম মুঘল সরাই রয়েছে, বাট রেলওয়ে স্টেশনটার নাম কিন্তু হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন রেলওয়ে স্টেশন। তো যাই হোক, আমরা বিহারে যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু রাস্তার কন্ডিশন খুব একটা ভালো বলবো না। সাসারামের ঢোকার আগে পর্যন্ত বা এন্টায়ার সাসারাম
কৈমুরের ওই সেকশনটা রাস্তা আগের থেকে আরো খারাপ হয়ে গেছে, রাস্তা খুব একটা কিছু ভালো নেই। বাট উত্তরপ্রদেশে ঢোকার পর থেকে কিন্তু রাস্তার পটচিত্র সম্পূর্ণভাবে পাল্টে গেছে, একদম স্মুথলি চলছে, কোনো আনইভেন বাউন্স নেই, কিছুই নেই। আর যদি বলি আপনাদেরকে ফুয়েল রিফিলিং স্টেশনের কথা, তাহলে প্রচুর এনাফ রয়েছে। এখানে যারা পেট্রোল ভেহিকেল নিয়ে আসছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুখবর আছে। উত্তরপ্রদেশে পেট্রোলের লিটার কিন্তু হচ্ছে ওই 95 টাকার কাছাকাছি, তার মানে 10 টাকা করে লিটার প্রতি কম। অতএব চলো, এখানে হয়তো যোগীজি হিট, আর কিছু বলার নেই, সবকিছু মিলিয়েই চলতে হবে। যোগীজি, মোদিজি, মমতাজি সবকিছু নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর 20 কিলোমিটারের অপেক্ষা, তারপরে কিন্তু আমরা পৌঁছাচ্ছি শিব ঠাকুরের আপন দেশ বারাণসীতে। বারাণসীতে ঢোকার আগে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। সরস্বতী ঠাকুরের বিসর্জন যাচ্ছে, মা সরস্বতী যাচ্ছেন বিসর্জনে, আর তার পিছনে এই যে এখানকার ডিজে গাড়ি চলছে, ডিজে সতীশ ডিজে গাড়ি। আর এখানে একেবারে পুরো কারাকঝিং চলছে। কেবলমাত্র কারাকঝিং পশ্চিমবঙ্গে নয়, কারাকঝিং কিন্তু উত্তরপ্রদেশের লোকেরাও করে, বেশ ভালোভাবেই চলছে। তবে ডিজের যা বিট, তাতে কিন্তু একদম মানে হাটে আর কি, হাড়ে বলা ভুল হবে, হাটে পুরো একদম কম্পন ধরাচ্ছে। 440 ভোল্ট দিচ্ছে হাটে। আরো আর একটা ঠাকুর বিসর্জনে যাচ্ছে, তার জন্য এই হচ্ছে ডিজে, মানে বাচ্চা টাচ্চা রয়েছে, তার সঙ্গে কিন্তু বাচ্চার বাবা কাকারাও রয়েছে। সবাই কিন্তু একদম পুরো ফুল টু মাস্তিতে চলছে। চলো, জয় মা সরস্বতী। এই মুহূর্তে আমরা কিন্তু দ্য ফেমাস মালব্য ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজটার একদম বৈশিষ্ট্য, 2 টায়ার ব্রিজ, ওপর দিয়ে আমরা যাচ্ছি, তলা দিয়ে যাচ্ছে রেলপথ। আর এই মালব্য ব্রিজের ডান দিকে, এখন অন্ধকার অতটা স্পষ্ট আসবে না, সেটা কিন্তু হচ্ছে নমঘাট। এই নম মুদ্রাতে গঙ্গার ঘাটটাকে নতুন ভাবে সাজানো হয়েছে বলে এর নাম নমঘাট। আর এই ঘাটটা কিন্তু উদ্বোধন করেছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সবকিছু মিলিয়েই নমঘাট কিন্তু অসাধারণ, এটাও আমরা ভিজিট করব, আপনাদের সাথে করেই ভিজিট করব। আর এই যে তলায় গঙ্গা যাচ্ছে, মা গঙ্গা, এখানে কিন্তু বারাণসীতে উল্টো প্রবাহিত হয়। আর এখানে গঙ্গা বক্ষে কিন্তু নৌকা বিহার, বেশ সুসজ্জিত একটা লঞ্চ রয়েছে। এটা খুব ভালো লাগলো দেখে। জানি না এটা কোনো মানে বুকিং টাইম বা কাউন্টার আছে কিনা, যদি হয় তাহলে চড়ার ইচ্ছা থাকলো। সবকিছু মিলিয়ে আমরা এখন মালব ব্রিজের ওপর দিয়ে পাস করছি। আর বারাণসী এখান থেকে মাত্র 5 কিলোমিটার। রাত্রি 9:35 বাজে, আর আমরা 657 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এসে পৌঁছালাম বারাণসীতে। আর আমরা বারাণসীতে স্টে করছি হোটেল লক্ষ্মী বিলাসে। খুব সুন্দর হোটেল। এখান থেকে একটু কাশী বিশ্বনাথের মন্দিরটা দূর হবে। সমস্ত কিছু কিভাবে যাবেন, কি বৃত্তান্ত, সবকিছু আপনাদের জন্য তুলে ধরবো এই পর্বের এই ভিডিওতে। এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।